হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চন্দ্রলেখা স্টেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি লাউয়ের মালাই কোপ্তা কারি। এর জন্য আমার লাগছে লাউটাকে আমি ভালো করে ছিলে ধুয়ে গ্রেট করে নিয়েছি। এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, জল নিয়ে নিয়েছি, গোটা জিরে নিয়ে নিয়েছি। এখানে আমি টমেটো, কাঁচা লঙ্কা ও আদা থেঁতো করে নিয়েছি। এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, কসুরি মেথি নিয়ে নিয়েছি। এখানে আমি শুকনো লঙ্কা ও তেজপাতা নিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, বেসন নিয়ে নিয়েছি। এখানে আমি লবঙ্গ, দারচিনি, এলাচ নিয়ে নিয়েছি, গোটা ধনে নিয়ে নিয়েছি, টক দই নিয়ে নিয়েছি। এখানে আমি ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি, হলুদ দিয়ে নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে আমি কিশমিশ একটুখানি কেটে নিয়েছি। এখানে আমি কাজু বাদাম ও চারমগজ নিয়ে নিয়েছি, সামান্য একটু চিনি নিয়ে নিয়েছি। আমি প্রথমেই যেটা করব, আমি একটা বাটিতে লাউটা নিয়ে নিচ্ছি। এতে আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু মাখিয়ে রেখে দিচ্ছি 5 থেকে 10 মিনিট। আমি গ্যাসে প্যানটা বসিয়ে দিলাম। এতে আমি ধনেটা দিয়ে দিচ্ছি, জিরেটা দিয়ে দিচ্ছি। এবারে আমি লবঙ্গ, দারচিনি, এলাচটা দিয়ে দিচ্ছি। আমি একটুখানি রোস্ট করে নেব 1 থেকে 2 মিনিট। আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায়। বেশ সুন্দর একটা গন্ধ বেরোলে কিন্তু আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে একটা গুঁড়ো করে নেব। এবারে কিন্তু আমি মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে একটা গুঁড়ো করে নিচ্ছি। আমি প্যানটা আবারও গ্যাসে বসিয়ে দিলাম। এবারে আমি একটুখানি তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম করে নিচ্ছি। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আমার কিন্তু তেলটা গরম হয়ে গেল। এবারে আমি এতে টমেটোটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আদাটা দিয়ে দিচ্ছি। আমি একটুখানি নেড়ে দিচ্ছি। এবারে আমি কাজু বাদামটা দিয়ে দিচ্ছি। আমি আরও একটুখানি ভেজে নিচ্ছি। এবারে আমি সামান্য একটু জল দিচ্ছি, হালকা গরম জল। আমি চারমগজটা দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আমি মিক্সির জারে ভাজা মশলাটা নিয়ে নিচ্ছি। আমি একটা শুকনো গুঁড়ো করে নিয়ে আসছি। এই যে আমি মশলাটা গুঁড়ো করে নিয়ে এলাম। আমি একটুখানি ঢেকে রাখছি। এই যে আমার কিন্তু এখানেও জলটা প্রায় শুকিয়ে এসছে। এবারে আমি এতে কসুরি মেথিটা দিয়ে দিচ্ছি। আমি 1 থেকে 2 মিনিট একটু নেড়ে নিচ্ছি। তারপরে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নিয়ে আসব। এবারে আমি নামিয়ে নিচ্ছি। এবারে আমি এই নুন মাখানো লাউটাকে ছেঁকে নিচ্ছি জল থেকে। অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। আমি ছেঁকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। এইভাবে চিপে চিপে রসটাকে আমি বের করে দেব। অনেকটাই জল আছে ভেতরে। আমি লাউটা ছেঁকে উঠিয়ে নিলাম। এই যে একটুও কিন্তু আর জল নেই। এতে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। এতে বেশ একটা মুচমুচে ভাব আসবে। আমি বেসনটা দিয়ে দিচ্ছি। আমি কিছুটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, কিশমিশটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। এবারে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। কোনো জল লাগবে না কিন্তু এতে। এই যে আমি মেখে নিলাম। এইভাবে আমি
5 মিনিট একটু রেখে দিচ্ছি। এবারে আমি এই টমেটোটার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়ে আসছি। এই যে আমি কিন্তু খুব সুন্দর স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়ে এলাম। আমি কিন্তু গ্যাসে প্যানটা বসিয়ে দিলাম। এবারে আমি তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণেই দিচ্ছি। আর এবারে আমি বড়াগুলোকে বা কোপ্তাগুলোকে ভেজে নেব। তেলটা একটু গরম হয়ে যাক। আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারেন, আমি নিরামিষভাবেই করছি। পেঁয়াজ রসুন দিয়ে এটা আপনারা করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আমি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবারে আমি কোপ্তাগুলোকে ভরে নিচ্ছি। এইভাবে আমি কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি, একদম একটু লাল লাল করে ভেজে নেব। এইভাবে আমি সবগুলো কোপ্তাকে ভেজে নেব। এই যে আমার কিন্তু একটা দিক লাল হয়ে গেছে, এবারে আমি উল্টিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব কটাকেই উল্টিয়ে দেব। এই কাজটা কিন্তু আমি চামচ দিয়ে করতে খুব ভালোবাসি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। আমার কিন্তু ভাজা হয়ে গেল, আমি উঠিয়ে নিচ্ছি। আমি কোপ্তাগুলোকে একটু ঢেকে রাখছি। আমার কোপ্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেল, আমি ঢেকে রাখছি। আমি কিছুটা তেল কমিয়ে নিচ্ছি, আমার এতটা তেল লাগবে না। আমি কিন্তু আঁচটা একেবারেই কমিয়ে দিয়েছি। আমি এই যে এই পরিমাণে আমি তেলটা নিয়েছি। এতে আমি প্রথমেই জিরে, এলাচ তেতো ও দারচিনিটা দিয়ে দিচ্ছি। তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি একটুখানি নেড়ে নিচ্ছি। এবারে আমি বেটে রাখা টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। 2 থেকে 3 মিনিট আমি নেড়ে নিলাম। এবারে আমি ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে দিচ্ছি, ফেটিয়ে নিয়েছিলাম। খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবারে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব। আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি। আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেল। এই যে কড়াই থেকে ছেড়ে আসছে। এবারে আমি পরিমাণ মতো একটু গরম জল দিয়ে দিচ্ছি হালকা। এবার খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি কোপ্তাগুলোতে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু নিরামিষের দিনে এটা করে খেয়ে দেখতে পারেন। আমি 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি খুব ভালো করে। আঁচটা কিন্তু কমিয়ে রাখবো। এই যে তৈরি আমার লাউয়ের মালাই কোপ্তা কারি। এবারে আমি উপর থেকে ক্রিমটা দিয়ে দিচ্ছি। আমি চিনিটা দিয়ে দিচ্ছি। আমি নেড়ে নিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি 2 মিনিট খুব কম আঁচে ফুটিয়ে নিচ্ছি। এই যে আমার কিন্তু তৈরি। এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি।
আমি 2 মিনিট একটু ঢেকে রাখছি। এই যে তৈরি আমার লাউয়ের মালাই কোপ্তা কারি। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। টাটা।